হরে কৃষ্ণ, দণ্ডক প্রণাম। আজ শুনবেন এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিশ্বভ্রাতৃত্ব, মানব অধিকার, গড়ছে মানব ফল। অনেক অচেনা অজেনা কুকুরের মিলন, যেমন বিশ্বভ্রাতৃত্ব, মানব অধিকার, সংগঠনাদি গড়ছে মানব ফল। অনেক অচেনা অজেনা কুকুরের মিলন, যেমন অনেক কুকুর যদি কেউ কাউকে চেনে না, যদি একসাথে হয় তা নিজেদের ভিতরে কেমনভাবে সম্পর্ক রাখবে। এমনকি একটা কুকুর যদি রাস্তা দিয়ে যায়, 10টা কুকুর দেখি এমনি শান্তিতে থাকতে পারবে না, পিছনে পড়ে যাবে। যতই কীভাবে তাকে লাঞ্ছনা যন্ত্রণা দেবে, যেটা এখন আমরা বর্তমানে দেখছি। দেখবেন কাঁকড়া একটা প্রাণী, ওদের পাত্র কোনো ঢাকনা থাকে না। কাঁকড়া রেখে দেবেন, যদি একটা কাঁকড়া উপরে উঠতেছে 10টা কাঁকড়া ট্রেন ধরে নিচে নিয়ে আসবে। কিন্তু কাক, একটা কাকের বিপদ হোক, 1000 কাক এসে তাকে সাহায্য করবে। একটা মুরগি দেখবেন খাবার পেলে 2 পা দিয়ে ছড়ায়, সবাইকে ডেকে আসে, আসো আসো ভাই আমরা। আজ আমাদের বিশ্বভ্রাতৃত্ব কোথায় চলে গেছে? আমাদের দেশে ছিল অতিথি দেবো ভব। কোথায় অতিথি দেবো? এখন দরজার গায়ে ছিদ্র করা থাকে, কেটছে দেখে নেয়। অতিথি দেবো ভব, বাসুদেব কুটুম্বকম চির বিদায়। এর বিষয়ে আমি খুব 2-1টা গল্প বলবো, যেটা অত্যন্ত মহত্বপূর্ণ। বেশ কয়েক বছর আগে দক্ষিণ ভারতের প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তিনি গেছিলেন ইস্কন মন্দিরে। তার বেশ কিছুদিন আগে তিনি একটা প্রাইজ পান। সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে তাকে গিনিস বুকে তার নাম আসে এবং তিনি নোবেল প্রাইজ পায়। এই নোবেল প্রাইজ কেন পেলেন? সাদার কালো, এই দুটা মানুষের, মানে যারা সাদা চামড়া কালো চামড়া, এদের ভিতরে প্রচণ্ড দ্বন্দ্ব ছিল, যেমন আমাদের দেশে হয়ে থাকে শিয়াল আর কুকুরের, কোনোদিন মিল হয় না। তো এই দ্বন্দ্বটাকে তিনি অনেকটা রাজ্য শক্তিকে দিয়ে এবং নিজের চেষ্টা দিয়ে অনেকটা দমন করেছিলেন। তার জন্য সারা বিশ্ব তাকে নোবেল প্রাইজ দিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তি যখন ইস্কন মন্দিরে প্রবেশ করলেন, করে দেখলেন জন্মাষ্টমীর দিন সাদার কালোর ভিতরে কি হৃদয়তা, একজন আরেকজনকে আলিঙ্গন করছে, কিভাবে তারা নৃত্য করছে, কিভাবে আরেকজনের জন্য সমর্পিত আত্মা, সেটা আইন দিয়ে না, ভালোবাসা দিয়ে। এটা দেখার পরে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি মাইক ধরে ঘোষণা করেন, আমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই প্রাইজ যদি সত্যি পাওয়ার অধিকার হবে, তবে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের পাওয়া উচিত। আমি করেছি আইন দিয়ে, রাজশক্তি দিয়ে, অন্য কিছু শক্তি দিয়ে, কিন্তু অতটা যা না করতে পেরেছি, তার থেকে অনেক গুণ বেশি করেছেন এই ছিল প্রভুপাদ। আমাদের মায়াপুরে নবদ্বীপ পরিক্রমা হয়। তো পরিক্রমায় আমাদের অনেকগুলো গ্রুপ হয়। রাশিয়ান গ্রুপ আলাদা, ইংলিশ ভাষী গ্রুপ আলাদা, হিন্দি ভাষী গ্রুপ আলাদা, বাঙালি গ্রুপ আলাদা, উড়িয়া গ্রুপ আলাদা, কিন্তু কেউ কারো ভাষা জানে না। কিন্তু যখন আমাদের মহামিলন হয়, কেউ কারো ভাষা জানে না, কেউ কারো চিনিনি, জীবনেও দেখেনি, একই মায়ের না, একই দেশের না, একই রাজ্যের না। ব্যাস যখন একজন আরেকজনকে মিলে কে কাকে কিভাবে আলিঙ্গন করবে, এই আর আলিঙ্গন শুধু করে না, শুধু জড়িয়ে কান্না করে, মুখের ভাষা না হৃদয়ের ভাষা, ও কান্না করে, ও কান্না করে, ও চরণধুলি নেয়, ও চরণধুলি নেয়, এইভাবে তারা তাদের হৃদয়ের মিলন হয়। এটাই হলো যথার্থ বিশ্বভ্রাতৃত্ব। যদি সম্ভব হয় দেখে নেবেন, আমাদের মায়াপুরে যখন মহামিলন হয়, সেখানে কোনো শত্রুতা নেই। আর আমাদের কি হচ্ছে, ঠিক পুকুর, আপনি পুকুরে 2টা ঢিল মারবেন, 2 জায়গায় যতগুলো ঢেউ ততগুলো ক্রস। কিন্তু একই জায়গায় যদি আপনি ঢিল মারেন, 1000 ঢেউ তৈরি হবে, কেউ কারো করা যাবে না। কৃষ্ণ কেন্দ্রিক না করলে কি করে বিশ্বভ্রাতৃত্ব গড়ে তুলতে পারেন? আমরা দেখি 2টা সন্তান, একই বাবার ঔরসে জন্ম, একই জায়গায় বড় হয়েছে। আগে ছোট বড়, বোন ছোট, ভাই বড়। কেউ যদি বলতে তোর বোনকে নিয়ে যাচ্ছি, ভাই কান্না করতো, মা 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 আমার বোনকে নিয়ে যাচ্ছে। সেই ভাই বোন বড় হওয়ার পরে একটু সম্পত্তি নিয়ে বাবা অনেক টাকা পয়সা খরচ করে মেয়েকে বিয়ে দিত, কোনো সম্পত্তির ভাগ পেত না। এখন মৃত্যুর পরে বাবা মা আবার মেয়ে সম্পত্তি পাবে। প্রত্যেকটা ভাই বোন যেন চিরদ্বন্দ্ব। আরে ভাই, বীর যাকে খাওয়ানো হয় সেই মরে, যে খাওয়ায় সে মরে না, যে দেখে সে মরে না, যে শুনে সে মরে না, কিন্তু বিষয়ে সবাইকে আকর্ষণ করে। আজ প্রত্যেকটা পরিবারে ভাই বোনের সম্পর্ক চিরবিদায়। ঠিক দেশের সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে, এটাকে বিশ্বভ্রাতৃত্ব বলবে? আজ কয়েকদিন আগে কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে প্রভুপাদের 100 বছর পূর্তি বিশাল বড় উৎসব হয়। তার কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী আমাদের মোদি সাহেব, তিনি কী করলেন, অল জোগাড়ে করে 88টা দেশের লোককে একসঙ্গে করেছিলেন এবং অল জোগাড়ে করে তিনি গিনেস বুকে তার নাম এসেছিলেন, যে প্রথমবার এতগুলো দেশের লোককে করে ওয়ার্ল্ড জোগাড়ে পালন করা হয়েছে। ইসকন গেল তাকে নিমন্ত্রণ করতে, বলে আমরা অল জোগাড়ে গিনেস বুকের রেকর্ড আমরা ভাঙবো।
মোদি বললে, তোমরা যদি সত্যি ভাবতে পারো না, আমার এই ভারতের প্রধানমন্ত্রীর পদে আসার পরে যদি সবচেয়ে আনন্দের কোনো কিছু হয়ে থাকে, তাহলে সেটা হবে তোমরা আমাকে হারিয়েছো। হারার পরে সবাই কষ্ট পায়, কিন্তু আমি এত আনন্দ পাবো, এটা আমার ভারতের গৌরব। ভারতের এক সংস্থা যারা আমার রেকর্ডকে ভেঙে দিলেন। আমরা বললাম শুধু তাই না, আমরা একই মনোভাব, একই পোশাক, একই পরিচ্ছদ, একই ধারা, একই চিন্তাভাবনা সবাইকে নিয়ে করব, সেখানে দুই রকম নয়। যখন আমরা ইন্ডিয়া স্টেডিয়ামে সেই 105টা দেশের লোককে নিয়ে আসলাম, লন্ডন থেকে ব্যক্তিরা আসলেন, তারা পরীক্ষা নিলেন, সবার পাসপোর্ট দেখলেন, একই আসনে বসে 105টা দেশের লোক, সবার কপালে তিলক, সবার কণ্ঠে গলায় কণ্ঠি, ধুতি পাঞ্জাবি পরে বৈষ্ণবী ড্রেসে 105টা দেশের লোক, একই মনোভাব, একই চিন্তাভাবনা, একই ভাবধারা, একদম কৃষ্ণকেন্দ্রিক সমর্পিত আত্মা, সবাই মিলে তারা কী করলেন, অল জোগাড় করলেন। এবং সেই ভিডিও যখন পাঠানো হয় মোদি সাহেবকে, তিনি আনন্দে আত্মায় বলেন, এটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি। ওয়ার্ল্ডের ভিতরে কেউ হেরে যাওয়ার পরে আনন্দ পায় না, প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু আমি সত্য কথা বলছি, আমি বুকে হাত দিয়ে বলছি, আজ আমার জীবনের এটা সবচেয়ে আনন্দ, আমার দেশের গৌরব। আমার দেশে আজ এমন একটা সংস্থা সারা দেশকে আজ হারিয়ে দিয়েছেন এবং গিনেস বুকে নাম এসছেন। ঠিক সেরকম আমরা কি করছি? আমাদের কোথায় মানবাধিকার আর কোথায় বিশ্ব ভ্রাতৃত্ব কোথায় চলে যাচ্ছে? ঠিক কুকুর যেমন অচেনা অচেনা কুকুর মিলে গেলে কেমন হয়, শুধু ঝগড়াই করতে থাকে। এটাই কি যদি দেখতে চায়, আজ প্রভুপাদ করে দেখিয়েছেন সারা জগতের কাছে। সেই জন্য আমাদের শেখানো হয়েছে বাসুদেব কুটুম্বকম, অতিথি দেব ভাব। কিন্তু আজ কোথায় পৌঁছে গেছে? কোথায় বিশ্ব ভ্রাতৃত্ব? কোথায় মানবাধিকার? শেষ, যা শুধু নামে মাত্র রয়ে গেছে। হরে কৃষ্ণ। শুধু দেখতে হয়, তাহলে দেখতে হবে আজ ইস্কনে প্রভুপাদ কীভাবে এই মহান কার্য সাধন করলেন, যার জন্য ম্যান্ডেলা সাহেব বলে, যদি সত্যি পরিচয় পুরস্কার দিতে হয় তাহলে প্রভুপাদকে দেওয়া উচিত। তিনি যথার্থভাবে হৃদয় থেকে তিনি এই কার্য করেছেন, বাহ্যিক না, আভ্যন্তরীণভাবে। এটাই যথার্থই প্রাইস এবং যথার্থ বিশ্ব ভ্রাতৃত্ব। হরে কৃষ্ণ।